আমি আসি তাহলে। আচ্ছা শোনো না, তোমার এই স্যান্ডেলটা অ্যাকচুয়ালি তোমার এই ড্রেসের সাথে ঠিক যাচ্ছে না। তুমি এক কাজ করো, এই যে এই স্যান্ডেলটা পরো, খুব ভালো লাগবে। কেন? এটা ঠিক আছে তো। ও যেহেতু বলছে তুমি এটা পরে নাও না। এক্স্যাক্টলি, নাও। ঠিক আছে। আচ্ছা আসি তাহলে। আলিফ, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। তুমি ওর স্যান্ডেলে রং মাখিয়ে দিলে কেন? কি হচ্ছে এসব? ভাবি, আপনি তো খুব ভালো করে জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ তো জানি, তো তাই বলে তুমি ওর স্যান্ডেলে রং মাখাবে? আচ্ছা, তুমি কি ওকে কোনোভাবে সন্দেহ করতেছো নাকি? এক্স্যাক্টলি, আমি ওকে সন্দেহ করতেছি। আমি বেশ কিছু জায়গা থেকে শুনছি ওর কারো না কারোর সাথে অ্যাফেয়ার চলতেছে। ও প্রতিদিন ফ্রেন্ডের বাড়িতে যাবে, শপিং করতে যাবে, এই সব কিছু বলে অ্যাকচুয়ালি কোথায় যায় এটা আমি দেখতে চাই। এই জন্য এই যে স্প্রে কালার, এইটা দিয়ে ওর স্যান্ডেলে আমি স্প্রে করে দিছি। এখন ও যেদিক দিয়ে চলে যাবে, সেদিক দিয়ে এই স্প্রের কালারটা রাস্তার সাথে লেগে যাবে। আমি সেই চিহ্ন ফলো করতে করতে ওর কাছ পর্যন্ত চলে যাব, তারপর দেখবো আসলে ও কোথায় যায়। অবশ্য তুমি খারাপ বলনি, কারণ ওই মেয়েটাকে তুমি কিছুদিন পর বিয়ে করবে, তোমার লাইফ পার্টনার করবে, ইভেন ও আমাদের ফ্যামিলিতে আসবে। তো অবশ্যই ওকে যাচাই করতে হবে ও আসলেই তোমার যোগ্য কিনা, বা আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার যোগ্য কিনা, ওর চরিত্র কিরকম, এটা তো সবার আগে দেখতেই হবে। তুমি একদম ঠিক কাজ করেছো। তো আমরা দাঁড়িয়ে আছি কেন? চলো তাড়াতাড়ি ওর পিছনে ফলো করি যে আসলে কোথায় যাচ্ছে। এই যে বাবা 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 বাবা, আমার এই নাম্বারে একটু ফোন করে দাও না। ভাবি, তুমি এক কাজ করো, তুমি আগাও, আমি ওনাকে ফোনে কথা বলে আসতেছি। এই নাম্বারটা, এই নাম্বারটা। বেবি চলে আসছি। বেবি আমি চলে আসছি। কতক্ষণ পরে আসছে? হ্যাঁ দেখো তো বাজে কয়টা, আমি সকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছি, আর তুমি এখন এসে বলতেছো বেবি আমি চলে আসছি। আমি প্রত্যেকটা দিন আমার বউরে মিথ্যা কথা বলে আসি যে আমি অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে, আর তুমি প্রত্যেকটা দিন লেট করে আসো। কেন করো বলো তো? তুমি তো সকাল সকাল অফিসের কথা বলে বের হয়ে যাও, আর আমি কি বলে বের হব? তোমার বউকে আর তোমার ছোট ভাইকে কত মিথ্যা কথা বলে বের হওয়া লাগে জানো? এই কলেজের কথা বলে, ফ্রেন্ডদের কথা বলে, নানান মিথ্যা কথা সাজিয়ে বলে তারপরে বের হওয়া লাগে। আর যদি আমাদের এই কথাগুলো জানতে পারে তাহলে জানো কি হবে? আরে বোকা, কি বলছো তুমি? ওরা কিভাবে জানতে পারবে? হ্যাঁ, আমার ফ্যামিলিতে একমাত্র আমি চালাক, বুঝতে পেরেছো? আমার বউ, আমার ছোট ভাই, ওরা সবাই বোকা। কেউ কখনো কোনোদিন বুঝতেও পারবে না, কোনো কিছু জানতেও পারবে না। বাই দ্য ওয়ে, আমরা যে কাজে এখানে আসছি, চলো সেখানে যাই। হ্যাঁ যাবো, তার আগে আমার খুব পানি তেষ্টা লাগছে, একটু পানি খাওয়াবা? পানি না? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। ওকে? মুস্কান চিট করতেছে, তাও কিনা আমার হাজবেন্ডের সাথে, মানে মারুফ মুস্কানের সাথে অ্যাফেয়ার করতেছে। ছি ছি ছি, মানে এত বড় জঘন্যমূলক কাজ এই দুইটা মানুষ কি করে করতে পারলো? না আমাকে আলিফকে দুইজনেই ঠকাইছে। আজকে তো আমি ওকে ছাড়বো না। কি ব্যাপার মুস্কান, তুমি না বাসা থেকে বলে বের হচ্ছ তুমি তোমার ফ্রেন্ডের সাথে বের হচ্ছ, তাহলে তুমি এখানে কি করো? আমি ফ্রেন্ডের বাসায় যাবো বলে আসছি, আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। আমি কি? তুমি তোমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছো? সত্যি করে বল, তুই কি তোর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস নাকি তুই আমার হাজবেন্ডের জন্য, মানে তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস? কোনটা? মানে কি বলতেছো ভাবি এগুলা? কি অবাক হচ্ছিস তাই না? শোন, আমি না এখানে লুকিয়ে থেকে আমি সবকিছু দেখে ফেলেছি। তুই এখানে কার সাথে কি কথা বলছিস? তোর লজ্জা করলো না? হ্যাঁ, তুই জানতি না ও বিবাহিত, ওর বউ আছে, হ্যাঁ, আর ও আমার হাজবেন্ড? জেনে শুনে তুই এরকম একটা জঘন্যমূলক কাজ কিভাবে করলি? হ্যাঁ, তোকে আমরা কত ভালো মেয়ে মনে করতাম, আমাদের ফুল ফ্যামিলি তোকে কত আদর করতো, আর তুই কিনা এত বড় ধোকা দিলি, তাও আমার স্বামীর সাথে অ্যাফেয়ার করে। আর আলিফের সাথে তো তুই অ্যাফেয়ার করছিস তাই না? মানে একই সাথে দুইজনকে ধোকা দিলি, লজ্জা করলো না? হ্যাঁ, তুই তো সবই জানতি, কেন করলি এরকমটা? হ্যাঁ, এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। তোর মতো মেয়েদেরকে না আসলে আমাদের চেনা ভুল হয়েছে, বুঝতে পারলি? ভাবছিস কি তুই এগুলো করে পার পেয়ে যাবি? আর আমার স্বামীর কথা তো বাদ দিলাম, তুই কি এই জঘন্যমূলক কাজ করলি? হ্যাঁ, যেখানে জানতি যে আমার স্বামী বিবাহিত, তার স্ত্রী আছে, তুই এখন নিশ্চয়ই মনে মনে এটা ভাবছিস কি ব্যাপার, ভাবি এখানে কি করে আসলো, এত কিছু কি করে জানলো? ওই যে দেখ, তোর পায়ের জুতার নিচে রং লাগানো, হ্যাঁ, এই রং দেখে দেখে তোর পিছু নিয়ে এই পর্যন্ত আসছি। শোন,
আমার দেবর আলিফ অনেক আগে থেকেই না তোর প্রতি সন্দেহ করতেছিল, মানে ওর কাছে মনে হচ্ছিল তুই ওকে চিট করতেছিলি। বাট আমি আসলে এটা বিশ্বাস করি না, আমি ভেবেছিলাম না তুই ভালো একটা মেয়ে, কিন্তু আসলে যে তুই এরকম যখন ক্যারেক্টারলেস মেয়ে এটা তো আমি বুঝতেই পারিনি। আরে আজ বাদে তুই আমাদের ফ্যামিলিতে আসতে আমাদের ফ্যামিলির উপর ধ্বংস করে দিতি। যাই হোক ভাগ্যেস তোর এই রূপটা বের হয়ে গেছে, তা না হলে যে কি হইতো। আর একটা কথা, আমার দেবর আলিফকে বিয়ে করার কথা চিন্তাও করিস না, হ্যাঁ এটা দুঃস্বপ্ন তোর হবে না, বুঝতে পারলি? আর একটা কথা, তোর এই কথা তোর এই কাহিনী না আমি এখন গিয়ে ফুল ফ্যামিলি আলিফ সবাইকে আমি জানাবো, তারপর তোর কি অবস্থা তারপর তুই দেখিস। হাবিব, আপনি এখানে চলে আসছেন কেন? চলেন সামনে চলেন। না, তার কোনো দরকার নেই। আমি তোমার গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিলাম, ওর সাথে আমার কথাও হয়েছে, আর যা কিছু দেখার আমি নিজের চোখে দেখেছি। আর শোনো, তোমার সাথে আমার কোনো কথা নেই, যা কথা হবে বাসায় গিয়ে সবার সামনে কথা হবে, আর তোমার ভাইয়ের সামনে হবে। সরো। ভাবি, ভাবি শুনবেন তো, আগে আমাকে বলবেন তো যে কি হয়েছে। বেবি, এই যে তোমার জন্য পানি নিয়ে আসছি, নাও। পানি রাখো, তোমার পানি। আজকে থেকে তোমার আমার কোনো সম্পর্ক নাই। আরে বেবি, কি হয়েছে? কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি সমস্যার সমাধান করতেছি। অত খুলে টুলে বলা লাগবে না, তুমি তোমার রাস্তায় যাবে, আমি আমার রাস্তায় যাবো। আর আজকে থেকে তোমার সাথে আমার কোনো যোগাযোগ হবে না, আর তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, থাকবো তুমি। আরে বেবি